ভালোবাসার রঙে লেখা দিনগুলো, অধ্যায় 8। বিদায়ের মুহূর্ত ও এক টুকরো কাগজ। বিদায়ের সময়টা যত ঘনিয়ে আসছিল, ততই মারুফের মন ভেঙে যাচ্ছিল। সামিয়াকে আর কোনোদিন দেখতে পাবে না, ওর হাসিটা, ওর কণ্ঠটা, সবকিছু স্মৃতিতে পরিণত হবে। এই সত্য মেনে নিতে পারছিল না সে। একসময় মনে হলো, অন্তত একটা চেষ্টা করতেই হবে। মুখোমুখি কথা বলার সাহস কখনোই জোগাড় করতে পারবেনি, তবু একটা চিঠি লিখতে দোষ কি? একটা চিঠি যা ওর কাছে মারুফের মনের সব কথা পৌঁছে দেবে। রাতভর বসে চিঠিটা লিখলো মারুফ, প্রতি শব্দে, প্রতি লাইনে হৃদয়ের সব অনুভূতি ঢেলে দিল। সেই অনুভূতি যা এতদিন চেপে রেখেছিল, যা মুখ ফুটে বলার সাহস হয়নি, সবকিছু কাগজের পাতায় তুলে ধরল সে। সামিয়া, আমি জানি তুমি আমাকে চেনো না, হয়তো কখনো চেনার প্রয়োজনও মনে করনি, কিন্তু আমি তোমাকে প্রথম দিন থেকে চিনেছি। তোমার এক ঝলক দেখার জন্য প্রতিদিন অপেক্ষা করেছি। তোমার কণ্ঠ শুনেছি দূর থেকে, তোমার হাসিতে হারিয়ে গেছি অগণিতবার। আমি জানি হয়তো এই কথাগুলো তোমার কাছে অর্থহীন, তবু আমার হৃদয়ের বোঝাটা আজ হালকা করতেই হচ্ছে। আমি চলে যাচ্ছি, এই মাদ্রাসায় আর কখনো ফিরবো না, কিন্তু তোমার স্মৃতি নিয়েই বাকি জীবন কাটাবো। যদি কখনো আমার কথা মনে পড়ে, যদি জানতে চাও আমি কেমন আছি, তাহলে এই নাম্বারে যোগাযোগ করো। চিঠির শেষে নিজের নাম্বারও লিখল সে। জানে না সামিয়া আদর করবে কি না, মুহূর্ত দেবে কি না, নাকি দেখেই ছিঁড়ে ফেলবে। তবুও সে হাল ছাড়ল না। চিঠিটা বন্ধুর হাতে তুলে দিল। দোস্ত, এটা ওর কাছে পৌঁছে দিবি। বন্ধু অবাক হয়ে তাকালো। বন্ধু কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই নিশ্চিত? যদি কিছু হয়? মারুফ ভালোবাসা ভরা চোখে অশ্রু নিয়ে বন্ধুর হাত ধরে বলল, বন্ধু আমি কাল চলে যাব, তুই দয়া করে ওই উপকারটা কর। বন্ধু কিছুক্ষণ চুপ থেকে শুধু মাথা নাড়িয়ে বলল, নিয়ে আসবো। হাসনাইন এক বুক আশা নিয়ে অপেক্ষা করতে থাকলো। বিদায় নেওয়ার সময়টা যতই এগিয়ে আসছিল, ততই মনটা বেসামাল হয়ে যাচ্ছিল। আর সহ্য করতে পারছিলাম না। মারুফ চেয়েছিল যাওয়ার আগে অন্তত একবার ওর সাথে কথা বলবে, জানাবে মারুফের মনের সমস্ত অনুভূতি, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। মারুফ তার অনুভূতিগুলো চিঠিতে তো বন্দি করে দিয়েছে। চিঠিটা দিয়ে যখন মারুফ ফিরে আসছিল, তখন মনে হচ্ছিল মারুফের হৃদয়ের এক টুকরো রেখে যাচ্ছে। বুকটা যেন ফেটে যাচ্ছিল, চোখের পানি বাঁধ মানছিল না। এরপরের ঘটনাগুলো যেন ধোঁয়াশার মতো। মারুফের আব্বু মারুফকে জোর করে গাড়িতে তুললেন। মারুফ জানে এই গাড়ি মারুফকে নিয়ে যাচ্ছে দূরে, সেই জায়গা থেকে যেখানে মারুফের ভালোবাসার মানুষটি আছে। মারুফ জানে এখন থেকে মারুফের জীবনটা পুরোপুরি বদলে যাবে। কিন্তু একটা প্রশ্ন মারুফকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সামিয়া কি কখনো মারুফের চিঠির উত্তর দেবে? ও কি একবারের জন্য হলেও যোগাযোগ করবে? গাড়ি ধীরে ধীরে মাদ্রাসার গেট ছাড়িয়েও রাস্তায় নেমে এলো। মারুফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাদ্রাসার দিকে। এই বিদায়টা কেন যেন সহ্য করতে পারছে না। সামিয়ার জন্য কবিতা। রাতের আকাশে চাঁদ যেমন উজ্জ্বল, তোর নামটা তেমনই মনে করে আলো ঝলমল। সামিয়া, তুই আমার প্রার্থনার ফুল, তোকে না দেখলে জীবনটা হয় ভুল। তোর হাসি যেন রোদ্দুর ভরা সকাল, তোর চোখ দুটো আমার ভালোবাসার কাল। একদিন আল্লাহ মিলাবে দূর জানার পথ, সেই আশাতেই বেঁচে আছি প্রতিদিন প্রতি রাত। সামিয়া কি চিঠিটা পেয়েছিল? সামিয়া কি ফোন করেছিল? সামিয়া কি মারুফের ভালোবাসার কথা জানতে পেরেছিল? এই প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরের অধ্যায়গুলো জেনে নিন।